নদী যদি নামিয়ে যাতে আমরা কমে যাই থাকবো। এক্সকাভেটর দিয়ে কাটা হচ্ছে নদীর তীর ও বাঁধের মাটি, পরে ট্রলারে করে তা সরবরাহ করা হচ্ছে অন্যত্র। ঝালকাঠি সদর, রাজাপুর, নলছিটি ও কাঠাইলা উপজেলার প্রায় ৩৫টি স্থানে বিভিন্নভাবে মাটি কেটে নিচ্ছে স্থানীয় প্রভাবশালীরা। এলাকাবাসীর অভিযোগ, নদীর তীর, বাঁধ, চর ও পার্শ্ববর্তী ফসলি জমির উপরিভাগের মাটি কেটিয়ে বিক্রি করা হচ্ছে স্থানীয় ইটভাটায়। এতে তৈরি হয়েছে নদী ভাঙন ও বন্যার পানি লোকালয়ে প্রবেশের ঝুঁকি। নিষেধ করলেও কেউ কাজ বন্ধ করছে না। মাটি কাটা বন্ধে সরকারি হস্তক্ষেপের দাবি তাদের। এই বেড়িটা যে ঠালা করে মাটিটা নিতে আছে, এতে তো হয়তো বন্যা হইলে পানিটা উপরে উঠবে। কয়েকজন লোক আছে যারা নিজস্ব জমি বলে, আসলে আদৌ আছে কিনা তাদের জমি, না সরকারি জমি তারা বিক্রি করে। উপজেলা প্রশাসন বলছে, অবৈধ মাটি ব্যবসা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাটি ব্যবস্থাপনা আইনে এবং ইটভাটা আইনে, দুটো আইনেই এটা শাস্তিযোগ্য অপরাধ এবং এ ব্যাপারে আমরা কোনো রকমের ছাড় কোনোভাবেই দেব না। কৃষি বিভাগের তথ্য মতে, ফসলি জমির টপসেল কেটে নেয়ার কারণে জেলায় প্রায় ১০০ হেক্টর জমির কৃষি উৎপাদন হ্রাস পাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। সময় সংবাদ, ঝালকাঠি।